হ্যালো বন্ধুরা, নমস্কার। বিনা ব্লগ চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ থাকলো। সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। আমি নতুন ধরনের রেসিপিটা বানিয়েছি। দেখো, লাউ চিংড়ি রেসিপি। আমি আমার নিজের মতন করে একটু অন্য রকমই করে লাউ চিংড়িটা বানিয়েছি। তোমরা পুরোটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে রেসিপিটা। আর রেসিপিটা খেতেও খুব সুন্দর, দুর্দান্ত হয়েছিল খেতে। গরম গরম ভাতের সাথে গরম গরম লাউ চিংড়ি দারুণ খেতে। একবার সবাই বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক রেসিপিটা। দেখো বন্ধুরা, প্রথমে আমি একটা আধা লাউয়ের 4 ভাগের 1 ভাগ লাউ নিয়েছি। দিয়ে সেটা ছাল ছাড়িয়ে প্রথমে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ লাউ থেকে অনেক জল বেরায়। এর জন্য আমি কুচি নেওয়ার পরে আমি আর ধুইনি। তার আগে আমি শুধু ছালটা ছাড়িয়ে একটু বড় বড় পিস করে পুরোটা ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে এরপর একটা ঝুড়িতে জল ঝরতে সামান্য 1-2 মিনিট হলেই জলটা ঝরে যাবে। তারপর একটু সরু সরু করে টুকরো টুকরো করে কেটে নেবে। দেখো, আমি এইভাবে কাটছি, বেশিক্ষণ রান্নাটা করতেও সময় লাগবে না। 6-7 মিনিট হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। লাউ এমনি পুষ্টি জাতীয় একটু খাবার, সুস্বাদু একটি খাবার। যে কোনো তরকারিতে লাউ দিয়ে রান্না করলে অবশ্য দারুণ খেতে লাগে। সে লাউ ডাল হোক বা লাউ চিংড়ি হোক বা লাউয়ের ঝোল হোক, সব রেসিপিতে লাউ দিয়ে তরকারি অসাধারণ খেতে লাগে। তাহলে চটপট তোমরা বাড়িতে বানিয়ে ফেলো লাউ চিংড়ি। আমি যেভাবে রান্না করেছি আমার মতন করে, তোমরা ওইভাবে একবার ট্রাই করো। শুধু লাউ দিচ্ছি না, ওর সাথে আমি একটা আলু দেবো কেটে। যেভাবে লাউটা কেটেছি ওর থেকে একটু মোটা মোটা সাইজের করে একটা আলু কেটে নেব। দেখো কত পাতলা পাতলা করে আমি লাউটা কেটেছি। আর এরপর এখানে আমি ওই 100 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছি। একা মানুষ খাবো, তার জন্য একার জন্য রান্না করেছি। 100 গ্রামের চিংড়ি মাছ ভালো করে খোলাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর একটা কড়াইতে গরম করতে দিয়ে তাতে খানিকটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরের পরে তেজপাতা, আর এখানে আদা রসুন বাটা, আর এখানে রসুন দেইনি, আমি আদা দিয়ে করেছি। আদা বাটা আর 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু কষিয়ে তার মাধ্যমে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবারে চিংড়ি মাছ ওই মশলা ভালো করে একটু ভেজে ভেজে নেব। চিংড়ি মাছের গন্ধটাও চলে যাবে আর আদার গন্ধটাও চলে যাবে। দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওর সাথে দিয়ে দেব কেটে রাখা লাউ আর আলু। এবারে কেটে রাখা লাউ আর আলুটা দিয়ে আর চিংড়ি মাছটা দিয়ে কড়াইতে ভালো করে দেখো নেড়ে নিচ্ছি। দিয়ে 2-1 বার নাড়ার পরে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করব। দিয়ে ঢাকা দেওয়ার পর দেখো, এরপরে ঢাকনাটা আমি খুলে দেব। 3-4 মিনিট রান্না আমার হয়ে গেছে। এরপরে ঢাকনাটা খুলে দেখো কতটা যা দিয়েছিলাম তার মোটামুটি হাফ হয়ে গেছে আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এতে এখন জল দেওয়ার দরকার নেই। এখন মোটামুটি লাউয়ের যে অল্পখানি জল থাকে সেটা পুরো শুকিয়ে শুকিয়ে এলে দেখো কতটা শুকিয়ে শুকিয়ে এসছে। আর ওই চাপা দিয়ে রান্না করলে আলু আর
লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে এলে, এবারে জলটা হালকা হালকা শুকনো হয়ে এলে ওর মধ্যে এবারে গুঁড়ো মশলা কিছুটা অ্যাড করব। আমি ওখানে গুঁড়ো মশলা দিয়েছি। তোমরা যেরকমই ঝাল খাবে সেরকমই ঝালের পরিমাণটা দেবে। আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি, আর তার সাথে দিয়েছি ধনে পাতা কুচি দিয়েছি। আমার মতন করে রান্না করছি তাই আমি ধনে পাতা কুচি দিয়েছি। তোমরা যদি চাও ধনে পাতা দেবে না, তাহলে দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আমি নিজের মতন করে রান্না করেছি বলে তাই আমি এখানে একসাথেই চিংড়ি মাছ আর লাউটা দিয়ে রান্না করেছি। তারপরে লাস্টের দিকে আমি ওই ধনে পাতা দিলাম। এবারে কিছুটা পরিমাণ মতো একটু মিষ্টির জন্য, স্বাদের জন্য, চিনিটা একটু স্বাদের জন্য দেয়, একটু মিষ্টির জন্য দেয়। এবারে দিয়ে দিলাম, দিয়ে অল্পখানি জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে, দেখো আমার লাউ চিংড়ি রেডি। কে কে খাবে তোমরা চলে এসো। গরম গরম ভাত আর গরম গরম লাউ চিংড়ি, দারুণ খেতে হয়েছিল। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা, দেখা হবে আগামী দিন পরের রেসিপিতে। সবাই সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো। টাটা, নমস্কার।